আচ্ছা, আপনারও কি এমন মনে হয় যে একটু জোরে হাওয়া দিলেই উড়ে যাবেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। আজ আমরা ওজন বাড়ানোর কিছু গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে এসে এর পেছনের আসল বিজ্ঞানটা নিয়ে কথা বলবো। এই কথাটা যে কতবার শুনতে হয়েছে তাই না? এত খাস তাও গায়ে লাগে না কেন? শুনতে শুনতে তো কান ঝালাপালা। আর সত্যি বলতে কি, অনেক চেষ্টা করেও যখন ওজন বাড়ে না, তখন বেশ হতাশই লাগে। তো এই হতাশা ঝেড়ে ফেলে চলুন এর পেছনের আসল বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। কারণ ব্যাপারটা মোটেও শুধু বেশি বেশি খাওয়া নিয়ে নয়। আসল কথা হলো সঠিক পদ্ধতিতে সঠিক খাবারটা খাওয়া। তবে শুরু করার আগে একটা খুব জরুরি কথা বলে নিই। ওজন বাড়ানো মানেই কিন্তু স্বাস্থ্য ভালো হওয়া নয়, সব ধরনের ওজন বৃদ্ধি কিন্তু ভালো না। এর সাথে একটা লুকানো বিপদ জড়িয়ে আছে, যেটা হয়তো অনেকেই জানেন না। এই কনসেপ্টটাকে বলা হয় টোফি, মানে থিন আউটসাইড ফ্যাট ইনসাইড। মানে বাইরে থেকে দেখতে হয়তো রোগা লাগছে, কিন্তু শরীরের ভেতরে, বিশেষ করে লিভার বা হার্টের মতো জরুরি অঙ্গের চারিপাশে বিপজ্জনক ফ্যাট জমছে। আর এটা হয় মূলত যখন জাঙ্ক ফুড খেয়ে ওজন বাড়ানোর চেষ্টা করা হয়। পার্থক্যটা তাহলে কি? দেখুন, একদিকে আছে জাঙ্ক ফুড খেয়ে পেটে চর্বি জমানো, রোগের ঝুঁকি বাড়ানো, আর অন্যদিকে আছে সুষম খাবার খেয়ে মাসেল বিল্ড করা, শক্তি বাড়ানো। আমাদের লক্ষ্য কিন্তু দ্বিতীয়টা, তাই না? একটা সুস্থ, শক্তিশালী শরীর তৈরি করা। তো স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর দিকে আমাদের প্রথম পদক্ষেপটা কি হবে? সেটা হলো নিজের শরীরকে জানা। কারণ বুঝতেই পারছেন, সবার শরীর তো আর একরকম নয়। দেখুন, আয়ুর্বেদ হোক বা আধুনিক বিজ্ঞান, দুটোই শরীরকে প্রধানত 3টে ভাগে ভাগ করে: বাত, পিত্ত আর কফ। আপনার শরীর এর মধ্যে কোনটা, সেটা বুঝতে পারাটা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, একটা ছোট্ট পরীক্ষা করা যাক। নিজেকে এই 3টা প্রশ্ন করুন তো। 1. আপনার শরীরের গড়ন কি এমনিতেই একটু পাতলা, লিকলিকে? 2. অনেক চেষ্টা করেও কি ওজন বাড়াতে খুব কষ্ট হয়? আর 3. আপনার কি মনে হয় যে যা খান সবই খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে খুব সম্ভবত আপনার শরীরের ধরন হল বাত, বা যাকে বলে একটোমর্ফ। আর এই ধরনের শরীরে মাসল মাস বা পেশির ভরটা একটু কম থাকে। তাই এদের জন্য স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোটা শুধু দেখতে ভালো লাগার জন্য নয়, সুস্থ থাকার জন্য কিন্তু ভীষণ দরকারি। তাহলে চলুন এবার আসল সমাধানে আসা যাক। এখন আমরা এমন 5টা সুপারফুডের কথা জানব, যেগুলো ওজন বাড়াতে দারুণ কাজ করে আর খুব সহজেই পাওয়া যায়। তালিকার প্রথমেই আছে আলু। হ্যাঁ, সাধারণ আলু। এটাকে কিন্তু একদম অবহেলা করলে চলবে না। আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেট শরীরের শক্তি হিসেবে জমা হয়, আর এটাই আপনাকে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করবে। এরপর আসছে ডিম আর পনির। আর ডিম নিয়ে একটা খুব বড় ভুল ধারণা আছে যে কুসুম খাওয়া উচিত না। এটা একদমই ঠিক নয়। কুসুমের মধ্যে যে ভালো ফ্যাটটা থাকে, সেটা কিন্তু প্রোটিনকে শরীরে কাজে লাগাতে সাহায্য করে, মানে মাসল তৈরিতে সাহায্য করে। আর যারা ডিম খান না, তাদের জন্য পনির তো আছেই। জানেন কি, মাত্র 2 টেবিল চামচ পিনাট বাটারে প্রায় 200 ক্যালোরি থাকে। সকালের নাস্তায় এটা যোগ করাটা ক্যালোরির চাহিদা পূরণ করার জন্য একটা খুবই সহজ আর স্বাস্থ্যকর উপায়। এরপর আসি আমাদের অতি পরিচিত ভাতের কথায়। ভাতের কার্বোহাইড্রেট খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, ফলে শরীর দ্রুত শক্তি পায়, আর অতিরিক্ত ক্যালোরিটাও শরীরে জমা হতে পারে, যা ওজন বাড়াতে সাহায্য করে। আর সবশেষে 5 নম্বরে আছে আমাদের দেশি থালি। এর থেকে ভালো ব্যালেন্সড মিল আর কি হতে পারে বলুন? ডালে প্রোটিন, ভাত বা রুটিতে কার্বস, সাথে সবজি থেকে ভাইটামিন, মিনারেলস, সব কিছু এক প্লেটে। স্বাস্থ্যকর ওজন বাড়ানোর জন্য এটা একটা কমপ্লিট প্যাকেজ। তো খাবার দাবারের কথা তো হলো, কিন্তু শুধু ভালো খেলেই তো হবে না, তাই না? লাইফস্টাইলেও কিছু ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। চলুন এমন 3টে হ্যাকস জেনে নিই। প্রথমত, ওয়ার্কআউট। অনেকের ধারণা ব্যায়াম করলে ওজন কমে, কিন্তু সঠিক ব্যায়াম করলে খিদে বাড়ে আর মাসল তৈরি হয়। দ্বিতীয়ত, বারে বারে খাওয়া। দিনে একবারে অনেকটা না খেয়ে 4-5 বারে অল্প অল্প করে খান। এতে শরীরে ক্যালোরির যোগান ঠিক থাকবে। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, ঘুম। রোজ রাতে 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুম দরকার, কারণ ঘুমের সময় শরীর মাসল বিল্ডিং গ্রোথ হরমোন তৈরি করে। আচ্ছা,
যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন তাদের জন্য একটা ফাইনাল প্রো টিপ। এটা ফলো করলে ওজন বাড়ানোর প্রক্রিয়াটা আরও একটু ফাস্ট হতে পারে। ওজন বাড়ানোর পুরো ব্যাপারটার পেছনে একটাই মূল সূত্র কাজ করে, একটা গোল্ডেন রুল। সেটা হলো আপনার ক্যালোরি ইনটেক বা গ্রহণ ক্যালোরি বার্ন বা খরচের থেকে সব সময় বেশি হতে হবে। সহজ কথায় যতটা ক্যালোরি খরচ করছেন তার চেয়ে বেশি খেতে হবে, ব্যাস এটুকুই। আর সেই প্রো টিপটা হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধের সাথে 1 চামচ পিনাট বাটার বা একটা কলা মিশিয়ে খেয়ে নিন। এটা ম্যাজিকের মতো কাজ করে, কারণ শরীর যখন রেস্টে থাকে তখন এই এক্সট্রা ক্যালোরিটা মাসল তৈরিতে দারুণভাবে কাজে লাগে। তো এই পুরো আলোচনা শোনার পর নিজের শরীরের ধরন সম্পর্কে কি কিছুটা আন্দাজ করতে পারছেন? আপনার ধরন কোনটা, বাত, পিত্ত নাকি কফ? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই আলোচনাটা তাদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে চায়।